সব জায়গার সৌন্দর্য চোখে দেখা যায়, কিন্তু কিছু জায়গা আছে যেগুলো অনুভব করতে হয়। ইনানি জেটি ঠিক তেমনই এক জায়গা। এখানে আসলে মনে হয় সমুদ্র শুধু পানি না, সে একটা জীবন্ত অনুভূতি। সকালের প্রথম আলো যখন জেটির কাঠের গায়ে এসে পড়ে, চারপাশটা ধীরে ধীরে জেগে ওঠে। দূরের জেলেদের ছোট নৌকা, আকাশে উড়ে যাওয়া সাদা পাখি, আর নিরন্তর ভেঙে পড়া ঢেউ, সব মিলে যেন প্রকৃতি নিজের হাতে তৈরি করেছে এক নিঃশব্দময় সিনেমা। জেটির উপর দাঁড়িয়ে থাকলে সময়ের হিসাব হারিয়ে যায়, শুধু মনে হয় জীবনটা আসলে খুব বেশি জটিল হওয়ার কথা ছিল না। সমুদ্রের দিকে তাকালে বুঝতে পারবেন ঢেউ কখনো থামে না। হয়তো এই জন্যই সমুদ্র মানুষকে নতুন করে বাঁচতে শেখায়। আর আমরা এখন যাচ্ছি হচ্ছে ইনানি বিচের মধ্যে যে নেভি জেটি আছে, সেদিকে যাচ্ছি আমরা। অর্থাৎ এখানে একটা ব্রিজ আছে, যেখান থেকে হচ্ছে আগে সেন্ট মার্টিনগামী জাহাজগুলো এখান থেকে যাইতো আর কি। তো আমরা এখন সেদিকে যাচ্ছি। আর ইনানি বিচে হচ্ছে সাধারণত অন্যান্য বিচের তুলনায় মানুষজন একটু কম আসে বলতে হচ্ছে এই বিচটা একটু নিরিবিলি থাকে, আর মানুষজন অন্যান্য বিচে একটু বেশি যায় আর কি। আর আপনারা চাইলে হচ্ছে যদি কোলাহল মুক্ত পছন্দ করেন, তাহলে হচ্ছে আপনারা অন্যান্য বিচের সাথে এই ইরানি বিচটা আপনাদের ঘোরার লিস্টে অ্যাড করতে পারেন। আর যারা হচ্ছে দুই দিন বা একদিনের ট্যুর প্ল্যান করেন, সেক্ষেত্রে হচ্ছে ওনারা গাড়ি রিজার্ভ করে হচ্ছে যেন ওনারা 2 দিনে বা একদিনে সবগুলো প্লেস ঘুরেন আর কি। তো সবগুলো প্লেসের মধ্যে হচ্ছে এই ইরানি বিচ বলেন, সুগন্ধা বিচ বলেন, লবণী পয়েন্ট বলেন, আরও যতগুলো পয়েন্ট আছে বা বিচ আছে, সবগুলো হচ্ছে একসাথে ঘুরে আর কি। তো আপনাদের সাথে দেখা হচ্ছে ইনানি জেটি ঘাটে। বিয়ার্স, আমরা এখনো ইনানি বিচের মধ্যে আছি, আর আমরা গুটি পায়ে হেঁটে হেঁটে ঠিক আমাদের যে গন্তব্য ইনানি জেটি, আমরা সেদিকে যাচ্ছি। এবং এই জেটিটা খুবই সুন্দর। আর এর আগে দুর্যোগের ফলে জেটির মাঝখানে যে ভাঙন ধরেছিল, ভেঙে যায়, পরবর্তীতে এটি আবার নতুন করে হচ্ছে রিপেয়ার করা হয়। এখন পুরো জেটিটা হচ্ছে একটা পর্যটকদের চোখের মধ্যমণি বা পর্যটকদের নজর কাড়ে বলা যায় এই জেটিটা। সুন্দর একটা জেটি। আর এই জেটিতে উঠতে হলে হচ্ছে আপনাকে 200 টাকা পে করতে হবে। 200 টাকা পে করে হচ্ছে দেন আপনাকে এই জেটিতে উঠতে হবে। তবে যাদের হচ্ছে ছবি প্রয়োজন বা ভিডিও প্রয়োজন, তারা চাইলে হচ্ছে এই জেডিতে হচ্ছে আপনারা উঠতে পারেন। বিশেষ করে হচ্ছে যাদের ওয়েডিং শ্যুট আছে, আমি পার্সোনালি সাজেস্ট করব আপনারা চাইলে হচ্ছে যদি কক্সবাজার আসেন আর কি আপনারা ওয়েডিং শ্যুটের জন্য, সেক্ষেত্রে হচ্ছে আপনারা এই যে ইনানি জেটি রয়েছে সেখানে আপনারা শ্যুট করতে পারেন। যদিও বা আপনাদের 200 টাকা তখন আর গায়ে লাগবে না। তো আমরা এখন আস্তে আস্তে সেদিকে যাচ্ছি গুটি পায়ে। সমুদ্রের গর্জন, সমুদ্রের নোনা বাতাস, সবকিছু এক রোমাঞ্চকর অভিজ্ঞতা। আমরা আস্তে আস্তে 1 পা 2 পা করে এগোচ্ছি ঠিক সেই জেটির দিকে। আর ঠিক আমার সামনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বে ওয়াচ হোটেল, এবং পর হচ্ছে সি পার্ল হোটেল। যারা হচ্ছে বে ওয়াচে বা সি পার্লে থাকেন কক্সবাজারে আসলে, তাদের জন্য হচ্ছে তাদের চোখের সামনে হচ্ছে এই সমুদ্রের একদম সেরা ভিউ বলা যায়। অর্থাৎ তারা যদি সকালে ঘুম থেকে উঠে ব্যালকনিতে এসে দাঁড়ায়, তখন হচ্ছে তারা এই সমুদ্রের গর্জন শুনতে পাবে, বা তাদের ব্যালকনিতে বসেও তারা সমুদ্রের গর্জন শুনতে পাবে। জোয়ার ভাটা দেখবে তারা এখান থেকে তারা সমুদ্রকে উপভোগ করতে পারবে। হ্যাঁ, ওভারঅল সবকিছু মিলিয়ে বলা যায় অসাধারণ একটা মোমেন্ট। আর জেটিটা অনেক বড়, খুবই সুন্দর।
আর কক্সে, আর আপনারা যদি কক্সে আসেন সেক্ষেত্রে হচ্ছে আপনারা গ্রুপ ওয়াইজ আসার ট্রাই করবেন। গ্রুপ ওয়াইজ আসার ট্রাই করলে হচ্ছে আপনারা বাজেট ফ্রেন্ডলি একটা ট্যুর দিতে পারবেন। বিকেলের দিকে ইনানি আরও হয়ে ওঠে অন্যরকম। সূর্যটা ধীরে ধীরে নিচে নামতে থাকে আর পুরো আকাশ কমলা, লাল আর সোনালী রঙে ভরে যায়। সে আলো যখন সমুদ্রের পানিতে পড়ে মনে হয় কেউ যেন হাজার হাজার ভাঙা আয়না ছড়িয়ে দিয়েছে পানির উপরে। রাত নামার পরও ইনানি জেটির সৌন্দর্য শেষ হয় না। চারপাশ অন্ধকার হয়ে এলেও দূরের ঢেউয়ের শব্দ তখনও কানে বাজতে থাকে। সেই শব্দ আছে এক ধরনের শান্তি, এক ধরনের নেশা। মনে হয় পৃথিবীর সব ক্লান্তি এখানে এসে থেমে যায়। আমরা সেই বহুল কাঙ্ক্ষিত প্রতীক্ষিত যে নেভি জেটি রয়েছে সেই জেটির নিচে বলা যায়, অর্থাৎ এ হচ্ছে সেই নেভি জেটি। অনেক বড় একটা ব্রিজ, একেবারে ওই মাথা থেকে শুরু করে দেন হচ্ছে এই মাথা পর্যন্ত। যখন হচ্ছে জোয়ার একেবারে বড়, যখন হচ্ছে জোয়ার একেবারে টইটম্বুর থাকে তখন হচ্ছে ব্রিজটার সৌন্দর্য আরও দ্বিগুণ হারে বৃদ্ধি পায়। অর্থাৎ তার জোয়ারে পানি যে গর্জন, যে থই থই পানির যে ঢেউ, পানির যে স্রোত, পানির যে ফ্লো, এই জিনিসটা ব্রিজ থেকে আরও বেশি উপভোগ করা যায় আর কি। এ হলো সেই নেভি জেটি। তবে এখানে উঠতে হলে আপনাকে 200 টাকা ফি দিয়ে দেন হচ্ছে আপনাকে এখানে উঠতে হবে আর কি। আর এই পুরাটা হচ্ছে ইনানি বিচ। আর ঠিক এর সামনে হচ্ছে সিপার হোটেল, দেন ওদিকে হচ্ছে বে ওয়াচ, আর এটা হচ্ছে ইনানি বিচ। এসব দিকে হচ্ছে পর্যটক একটু কম থাকে। পর্যটক সবচেয়ে বেশি থাকে হচ্ছে লাবণী পয়েন্ট, সুগন্ধা পয়েন্ট, ওসব দিকে হচ্ছে পর্যটক বেশি থাকে আর কি, এদিকে একটু কম থাকে। আর সবচেয়ে সুন্দর মুহূর্ত হচ্ছে বিকেলের টাইমে, অর্থাৎ বিকেলে যখন আপনি আসবেন আপনি এখান থেকে সানসেটটা উপভোগ করতে পারবেন আর কি। আর দেন হচ্ছে যদি জোয়ার থাকে তাহলে আপনি জোয়ারও উপভোগ করতে পারবেন, চাইলে সে জোয়ার ভাটা দুটো উপভোগ করতে পারবেন। অর্থাৎ আপনি এখানে নদীতে নেমে নদীর পানির সাথে আপনার গা ভাসাতে পারবেন, দুঃখ বিলাস করতে পারবেন। হ্যাঁ, আপনার যখন মন খারাপ থাকবে তখন হচ্ছে আপনি নদীর ধারে এসে বসবেন, নদীর কলকলানির শব্দ শুনবেন। অবশ্যই এই যে নদীর স্রোত, এই যে নদীর গর্জন, পানির যে শব্দ, এই জিনিসটা অবশ্যই আপনাকে বিমোহিত করবে বা মুগ্ধ করবে। আমি যদি আপনাদেরকে দেখাই, দেখেন এখনও কিন্তু সানসেট অর্থাৎ সূর্য ডুবা অবস্থায়, ডুবে যাবে একটু পরে, কিন্তু এদিকে পর্যটক একেবারে ফাঁকা বলা যায়, অর্থাৎ কোনো পর্যটকই নেই বললেই চলে, একেবারে কম। অর্থাৎ এই পুরা ইন্ডিয়ান বিচ জুড়ে হচ্ছে পর্যটক একেবারেই কম। অন্যান্য পয়েন্ট যেগুলো আছে সেগুলো হচ্ছে পর্যটক অনেক বেশি। আমরা নেক্সটে যাব হচ্ছে লাল কাঁকড়া বিচ, ফেয়ারসেল পয়েন্ট, এরপরে টেকনাফ, দেন হচ্ছে শাহবাড়ি দ্বীপ, এরপর হচ্ছে সেন্ট মার্টিন জেটিঘাট। আপনাদেরকে স্টেপ বাই স্টেপ পর্বগুলো দেখাবো, আপনারা দেখতে থাকুন। ইনশাআল্লাহ খুব শীঘ্রই আপনাদের সাথে সবগুলো পর্ব নিয়ে হাজির হবো। আসসালামু আলাইকুম।